জিনিস নিমুজে জিনিসের নেওয়ার কোনো ক্ষমতা না। এই দেশে সব হইলো দুর্নীতি না হইলে তো এই দেশে এরকম হয় না। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারে, সেটা না করে উল্টো আমাদের দেশটা কি করে, নাগালের বাইরে দাম বাড়িয়ে দেয়, চড়া দাম বাড়িয়ে দেয়। সরকার এসে যে সবকিছু ঠিক করবে, কিন্তু সবজির দাম কমাচ্ছে না তারা। সারাদিনের রোজার পর ঠান্ডা পানিতে লেবুর টক স্বাদ যেন প্রাণ জুড়িয়ে দেয়, কিন্তু এবছর সেই স্বাদেই যেন তিক্ততার ছোঁয়া। রাজধানীর বিভিন্ন বাজারে লেবুর দাম বেড়ে দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া পর্যায়ে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়, যা রমজানের আগের সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। খুচরা বাজারে দাম আরও বেশি। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারেও চাপ পড়েছে। অনেকেই এখন লেবুর বদলে ট্যাং বা বোতলজাত পানীয় ব্যবহার করছেন, যা বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকিও। বিক্রেতারা বলছেন সরবরাহ কম এবং পাইকারি দামের ঊর্ধ্বগতির কারণেই এই পরিস্থিতি। তাদের দাবি মৌসুম শেষের দিকে হওয়ায় উৎপাদন কমে গেছে, অন্যদিকে পরিবহন খরচও বেড়েছে। লেবুর বাজারটা ভাই খুবই বেশি, যার কারণে দেশেও লেবু নাই। এখন তো লেবুর সিজন না, বুঝতে হবে বিষয়টা। এই যার কারণে লেবুর দামটা একটু উত্তীর্ণ, এটাই বাস্তবতা। মোটামুটি কম আসছে। দুদিন আগে বেরিয়েছে 15 টাকা 16 টাকা পিস, আজকে 10 টাকা পিস 12 টাকা পিস বেচতেছি। অন্য অভিযোগ করে না কোথাও, এনে কম পায় না, এনে অভিযোগ করে বেশি না থাকে না, কোনো বেড়া কাছে ধরা না। তবে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে, তবে বাস্তবে বাজারে গিয়ে ক্রেতারা তার সুফল পাচ্ছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। রমজান মাস সংযমের মাস, অথচ ইফতারের সাধারণ একটি উপকরণ লেবুর দাম যখন নাগালের বাইরে চলে যায়, তখন তা শুধু অর্থনৈতিক নয়, মানসিক চাপও বাড়ায়। লেবুর টক স্বাদ যেন মানুষের জীবনে তিক্ততা না আনে, এটাই এখন সবার প্রত্যাশা। সাইফুল ইসলাম, এনপিবি নিউজ।